আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু উইকিডিআইটির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা ফাইবারের একটি ছোট্ট বিষয় নিয়ে আলোচনা করব, বাট ছোট্ট হলেও বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। আমি ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েশন যে ভিডিওটি ছিল সেই ভিডিওটি আমরা বলেছিলাম যখন আপনারা অ্যাকাউন্ট করবেন তখন ইউজার নেম সম্পর্কিত একটি অপশন চলে আসছিল আমাদের সামনে। সে বিষয়ে আমরা বলেছিলাম নেক্সট কোনো ভিডিওতে আলোচনা করব। আপনাদেরকে বলে রাখি, অনেকেই ইউজার নেম দিতে ভুল করে থাকেন, আবার অনেকেই ইউজার নেম হচ্ছে কিভাবে দিতে হয় সে বিষয়টি জানেন না। তাদের জন্য এই ভিডিওটি আশা করছি আপনার খুব কাজে আসবে। চলুন দেখে আসি ছোট্ট একটি ইন্ট্রোর পর। আপনি যখন ফাইবার অ্যাকাউন্ট ওপেন করতে যাবেন তখন আপনার কাছে যে অপশনটি প্রথমে চলে আসবে সেটি হচ্ছে ইউজার নেম। ইউজার নেম আপনারা কিভাবে দিবেন বা কি ধরনের ইউজার নেম দিবেন অনেকেই বিষয়টি জানেন না। যারা জানে না তারা মনে রাখবেন, ইউজার নেমটা মূলত আপনার নাম রিলেটেড বা অন্য কোনো বিষয় নিয়ে দিতে পারেন। বাট আমি যে বিষয়টা প্রেফার করি না, হয়তো আমার সাথে অনেকে একমত হবেন না, বাট আমার বিষয়টি শুধুমাত্র আপনাদের সামনে তুলে ধরছে। সেটা হচ্ছে অনেকে নিশ রিলেটেড ইউজার নেম ইউজ করে থাকেন। লাইক যারা ওয়েব ডিজাইন নিয়ে কাজ করছেন তারা ওয়েব ডিজাইনার প্রো বা ওয়েব ডিজাইনার বিডি বা ওয়েব ডিজাইনার এক্সপার্ট বা ওয়েব মাস্টার এরকম হচ্ছে ইউজার নেম ইউজ করে থাকেন। বাট আমি যে বিষয়টা সাজেস্ট করবো সেটা হচ্ছে আপনি আপনার নামের অনুযায়ী নামের সাথে মিল রেখে অথবা অন্য কোনো বিষয় নিয়ে, মানে হচ্ছে আপনার নিশ রিলেটেড ছাড়া অন্য যে কোনো বিষয় নিয়ে আপনি আপনার ইউজার নেম তৈরি করতে পারেন। কারণ হচ্ছে যখন আপনি একটি নিশ রিলেটেড বা ক্যাটাগরি রিলেটেড ইউজার নেম তৈরি করবেন বা সাবমিট করবেন, তখন সেই ইউজার নেমটি কিন্তু আর কখনো পরবর্তীতে পরিবর্তন করা যায় না। যার কারণে হয় কি, দেখা যায় আপনি যদি কখনো নিশ বা আপনার ক্যাটাগরি চেঞ্জ করতে চান, আপনি লাইক ওয়েব ডিজাইন নিয়ে কাজ করছেন বাট সাকসেস হতে পারছেন না, আপনার অন্য কোনো কাজ আপনি ডাইভার্ট করতে চাচ্ছেন বা আপনি চেঞ্জ করতে চাচ্ছেন আপনার নিশ বা ক্যাটাগরিটি, তখন কিন্তু আপনার যেই প্রোফাইল ইউজার নেমটি রয়েছে সেই ইউজার নেমটি কিন্তু আপনার চেঞ্জ করতে পারছেন না। লাইক আপনি ওয়েব ডিজাইনের কাজ করছেন বাট নাও আপনি অ্যানিমেশনের কাজে চলে গিয়েছেন, আপনি অ্যানিমেশন রিলেটেড সার্ভিস এখন সেল করছেন, তখন কিন্তু আপনার ওয়েব ডিজাইন এক্সপার্ট যেই ইউজার নেমটি ছিল সেই ইউজার নেমটি কিন্তু থেকে যাবে। এই জন্য আমার সাজেশন হচ্ছে আপনি অবশ্যই আপনার ইউজার নেমটি চেষ্টা করবেন আপনার নাম বা আপনার আদার্স কোনো বিষয় যেটা ভালো লাগে সে বিষয় নিয়ে হচ্ছে দেওয়ার জন্য, ইউনিক একটা ইউজার নেম দেওয়ার জন্য। তাহলে কি হবে, তাহলে আপনি যদি আপনার ক্যাটাগরি চেঞ্জও করেন তাহলে কোনো সমস্যা হবে না। হ্যাঁ, বায়ার বুঝতে পারবে না যে হচ্ছে আপনি কোন নিশ নিয়ে কাজ করছেন। জাস্ট আপনার একটি পরিচিতি পাবে আপনার ইউজার নেম দিয়ে, যে হচ্ছে লাইক মায়ামি। দেখতে পাচ্ছেন আমি আমার ইউজার নেম দিয়েছে পাইক প্রো। সো এখানে কিন্তু আমি কোনো নিশ উল্লেখ করিনি বা ক্যাটাগরি কিন্তু মেনশন করিনি যে হচ্ছে আমি কি এক্সপার্ট। আমি আমার এক্সপার্টনেস আমি আমার ট্যাগলাইন ইউজ করে দিয়েছি প্রফেশনাল ওয়েব ডিজাইন ডেভেলপার। সো বায়ার যখন আমাকে হায়ার করবে তখন সে আমার প্রোফাইলে চলে আসবে, এসে অবশ্যই সে আমার ট্যাগলাইন ইউজ দেখবে, তারপর আমার হচ্ছে ডিসক্রিপশন দেখবে, আমার স্কিল দেখবে, সব কিছু কিন্তু চেঞ্জ করা যায়। সো সে বুঝতে পারবে না যে হচ্ছে আমি আগে কী নিয়ে কাজ করতাম, বর্তমানে কী নিয়ে কাজ করছি। আমি যদি ওয়েব ডিজাইন ডেভেলপার নিয়ে আগে কাজ করে থাকি, নাও আমি হচ্ছে অ্যানিমেটর বা হচ্ছে এআই সার্ভিস রিলেটেড কোনো কাজ করছি। হ্যাঁ, সব কিছু চেঞ্জ করা যাওয়ার কারণে সে কিন্তু বুঝতে পারবে না আসলে মূলত আমি চেঞ্জ করেছি কিনা আমার নিশটা। সে কিন্তু বুঝতে পারবে না বা ধরতে পারবে না। বাট আপনি যদি নিশ রিলেটেড কোনো ইউজার নেম ইউজ করেন তাহলে কিন্তু সেটি চেঞ্জ করতে না পারার কারণে বায়ার বুঝতে পারবে যে লোকটি হয়তো প্রথম দিক দিয়ে ওয়েব ডিজাইনের কাজ করতো, বর্তমানে চেঞ্জ করেছে, মেবি সে সাকসেস হতে পারেনি, একটু ব্যাড হচ্ছে থিঙ্কিং কাজ করবে। সো এই বিষয়টির জন্য আমি আসলে প্রেফার করি না। বাট আপনার ইচ্ছা, তারপর আপনাকে বলে রাখি আপনি আপনার মতো করে দিতে পারেন। বাট আমার উইকিডিআইটির পক্ষ থেকে হচ্ছে আমার সাজেশন হচ্ছে এটি, যারা আমাদেরকে ফলো করেন তাদের জন্য সাজেশন থাকবে, অবশ্যই আপনি আপনার নাম অথবা অন্য কোনো যে কোনো বিষয় নিয়ে আপনি আপনার ইউজার নেমটি হচ্ছে সাবমিট করবেন। ওকে বন্ধুরা, এই ছিল ছোট্ট একটি বিষয় নিয়ে, ফাইবারের ছোট্ট একটা বিষয় নিয়ে আর ছোট্ট করে একটি টিউটোরিয়াল। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন। আমরা ফাইবারে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটি সেক্টর নিয়ে আলোচনা করবো এবং আপনাকে কাজ শিখিয়ে তারপরে এই ফিল্ডে নিয়ে আসবো। আপনি কিভাবে কাজ করবেন এবং কী ধরনের কাজ করবেন,
হতাশার কোনো বিষয় নেই। আমরা অনেকগুলো টুলস আপনাদেরকে প্রোভাইড করবো যে কোন কোন টুলসের মাধ্যমে আপনারা কাজ করবেন সেইগুলো, এবং কিভাবে কাজ করবেন সেগুলো আপনাদেরকে বুঝিয়ে দিব, এবং কিভাবে আপনি বায়ারের কাজ সাবমিট করবেন সেই বিষয়গুলো আমরা ইনশাল্লাহ আপনাদের দেখাবো। মানে হচ্ছে ফাইবার এস টু জেড, ফাইবার অ্যাকাউন্ট ওপেন করা থেকে শুরু করে এবং পেমেন্ট পর্যন্ত আপনাদের প্রত্যেকটি কাজ আমরা আপনাদেরকে হেল্প করার চেষ্টা করবো সম্পূর্ণ ফ্রিতে ইনশাল্লাহ। একমাত্র উদ্দেশ্য বাংলাদেশকে বেকারত্ব মুক্ত করা, শিক্ষিত বেকারত্ব মুক্ত বাংলাদেশ হোক, বাংলাদেশ স্বাবলম্বী হোক, বাংলাদেশ রেমিটেন্সে এগিয়ে যাক, এই হচ্ছে আমাদের প্রত্যাশা এবং চাওয়া। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।